হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সামনে চালতার আচার বানানোর রেসিপি শেয়ার করব। এখানে আমি চালতা কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে। এই যে এখন এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে দেব ঝুড়ির মধ্যে করে। আমি বাঁশের ঝুড়িতে করে পানি ঝরাতে দিচ্ছি। দেখুন যে এবার আমি এগুলো প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ দিব, তাহলে আর ছেঁচাছেঁচি কোনো ঝামেলা থাকে না। লবণ হলুদ দিয়ে আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব। আর যা যা মশলা উপকরণ, পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন, শুকনো ঝাল আর রসুন, প্রচুর রসুন লাগে। এই যে আমি পাঁচফোড়নগুলো খালি কড়াইতে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এবার তেল দিয়ে নিচ্ছি, আমি আচার কষাবো, সেই জন্য তার আগে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার এক এক করে শুকনো ঝাল, রসুন অ্যাড করব এবং এটাকে বাদামি রং করে ভেজে নিব। দেখুন আপনারা সবাই, আমি আস্তে আস্তে করে দিচ্ছি, অ্যাড করতেছি সব কিছু। এই দেখুন আমি এগুলো ভেজে নিলাম, যে ব্রাউন কালার হয়ে আসলো। এবার আমি সিদ্ধ করা আচারের সব কিছু দিয়ে দিলাম। এবার আমি একটু কষাচ্ছি। এই দেখেন আমি এখানে মিষ্টির জন্য খেজুরের গুড় অ্যাড করেছি। এই যে এই খেজুরের গুড় আমাদের গাছের খেজুর রস থেকে খেজুরের গুড় বানানো হয়েছে। কয়টা পাঁচফোড়ন দিয়ে দিলাম, ভাজা পাঁচফোড়নগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই যেভাবে আমার ভিডিওটা ভালো, সবাই লাইক শেয়ার দিয়ে দিবেন, ফলো দিবেন, আর কমেন্টসে জানাবেন কারা কারা এভাবে খান, অবশ্যই জানাবেন। এটা চালতার আচার। এই যে প্রায় হয়ে আসতেছে। আমি এখন এক এক করে ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব অ্যাড করতেছি। আচারে একটু বেশি ঝাল দিলে আচারের স্বাদ হয় অন্যরকম। এটা টক মিষ্টি ঝাল, সেই চালতার আচারটা হবে এটা। এখান থেকে আমার অনেক বান্ধবীদের পাঠাতে হবে, আর আমার নিজের বড় ভাই, মানে এটা থাকলে আর কোনো কথাই নেই, হয়ে যাবে চালতার আচার। এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।